আমি সিনচ্যান আর চপ মিলে এসেছি কিনা পিনচ্যানের বাড়ি। হ্যাঁ রে চপ, সিনচ্যান আর পিনচ্যান কোথায় রে? ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, সিনচ্যান আর পিনচ্যান তো দেখলাম বাইরে চলে গেল আরসি গাড়ি নিয়ে। আচ্ছা তাই নাকি? আসতে না আসতেই ওদের কিনা বদমাইশি শুরু হয়ে গেছে। শুধু তাই নয় বন্ধুরা, তোমরা সামনের দিকে দেখো, আমরা কিনা প্রায় রয়েছি লস স্যান্টোসের বিচের সামনে। আর এখান থেকে পুরো একদম যে জায়গাটা অনেকটা কিন্তু সুন্দর লাগে। যাই হোক, বেশি দেরি না করে বাইরে যাই, কারণ বাইরে পিনচ্যান আর সিনচ্যান হয়তো অনেকটা পরিমাণে মজা করছে ভাই। আরে হ্যাঁ, তাই তো দেখছি, যেটা আমি ভেবেছিলাম। গাইস এখানে দেখো, সিনচ্যান আর পিনচ্যান রয়েছে আর দুখানা আরসি গাড়ি। হ্যাঁ রে পিনচ্যান, তোর কি একটা আরসি গাড়ি সিনচ্যানকে দিবি নাকি? আলে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একদম ঠিক বলে তো। আরে ইয়ার পিনচ্যান, সত্যি নাকি তুই কিনা আমাকে একটা আরসি গাড়ি দিবি? আলে হ্যাঁ দেন, ফ্র্যাঙ্কলিন দাদা একদম ঠিক বলেছে, আমি কিনা তোকে একটা আরসি গাড়ি দেবো। আচ্ছা ভাই ঠিক আছে, তোরা দুজনে মিলে এখন খেলাধুলা কর। আর বন্ধুরা, আমি কিনা এখন যাব একটু ছাদে। শুধু তাই নয়, এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর লেগেছে। তার সাথে পিনচ্যানের বাড়িটা যে এতটা সুন্দরভাবে বানিয়েছে সেটা তো ভাই আমি ধারণাই ছিল না। শুধু তাই নয় বন্ধুরা, তোমরা এখান থেকে দেখো, এখান থেকে লস স্যান্টোসের বিচটা কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর লাগছে। আরে এখানে তো দেখছি আমারই একটা বন্ধু। কি গো, তুমি আমার বন্ধু হবে? আরে না, আমি তোমার বন্ধু হব না। আমার ঘরে বর আছে, আমার বর তোমাকে মারবে। তুমি এখান থেকে পালিয়ে যাও, তাড়াতাড়ি বলে দিলাম। আরে না, আমি খুব ভালো, আমি তোমাকে কিছু করব না। আরে না, তোমাকে পালাতে বললাম তো, তুমি পালো এখান থেকে। আচ্ছা যাই, আমি পালিয়ে যাই। এই তো দেখছি সিনচ্যানের বন্ধু রয়েছে, পিনচ্যান রয়েছে, আমারও কোনো বন্ধু নেই। যাই, আমি তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনদার কাছে যাই। কিন্তু এ কি, এখানে সিনচ্যান আর পিনচ্যান তো দেখছি বেশ ভালোই মজা করছে। আরে ইয়ার পিনচ্যান, তুই কি আমাকে এই দুটো আরসি গাড়ি দিয়ে দিবি? আরে না তিনটেন, তোকে এই লাল কালারের যে গাড়িটা দেবো, এই গাড়িটা তোর হেভি লাগবে। আরে হ্যাঁ ইয়ার, আমিও তাই দেখছি, এই গাড়িটা তো দেখছি আমার অনেকটা ভালো লাগছে। শুধু তাই নয়, তুই কি আমাদের সাথে আমাদের বাড়ি যাবি? কারণ তোর বাড়িতে এখন তো মা বাবাও নেই, তুই যদি আমাদের সাথে যাস আমার না হেভি লাগবে। আলে তিনটেন, আমার তো খুব যেতে ইচ্ছে করছে। দাঁড়া, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করি। আমার মা যদি যেতে দেয় তাহলে কিন্তু আমি যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পিনচ্যান, তুই তাহলে তাড়াতাড়ি একটা কাজ কর, তোর মাকে ফোন করে জিজ্ঞাসা করে হিসি কি মজা, আজকে আমাদের সাথে পিনচ্যান যাবে, বুঝলি চপ? জানি না ভাই এই বাড়িটা কার রয়েছে, কিন্তু এই গোলাপি কালারের বাড়িটা কিন্তু আমার মারাত্মক পছন্দ হয়েছে। যদি এই বাড়িটা আমি সিনচ্যানকে গিফট করি তাহলে কিন্তু অনেকটা খুশি হবে সিনচ্যান। যাই হোক, এই লস স্যান্টোস শহরের সমুদ্রের বিচের কাছে বাড়ির দাম আমার তো মনে হয় অনেকটা পরিমাণে হবে। আর দেখি সিনচ্যান আর চপ কি করছে, কারণ অলরেডি ভাই আমাদের বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ রে সিনচ্যান, বাড়ি যাবি তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের সাথে পিনচ্যানও যাবে। পিনচ্যান কিনা তার মা বাবার থেকে পারমিশন নিয়ে নিয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে পিনচ্যান, তোর বাবা মা বকবে না তো? আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, কিছু বলবে না। আচ্ছা ভাই ঠিক আছে, চলো গাইস, আমরা তাহলে এখন বাড়ি যাব, কারণ আমরা এখানে এসেছি অনেকক্ষণ কিন্তু হয়ে গিয়েছে। চলো গাইস, এখন তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমাদেরকে কিনা বাড়িতে যেতে হবে। আর এরই মধ্যে চপ কিনা অলরেডি নিচে গাড়িতে চলে গিয়েছে। হ্যাঁ ভাই এক্স্যাক্টলি যেটা আমি ভেবেছিলাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওই কুকুরটা আমার বন্ধু কিছুতেই হলো না। বললো ওর বর নাকি ওকে খুব মারবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, চলো গাইস, সিনচ্যান পিনচ্যান এখন এরই মধ্যে গাড়িতে উঠে পড়েছে। আর আমাদের কিনা ভাই এখন বাড়িতে যাওয়ার পালা, কিন্তু আমাকে এখন অনেকটা পরিমাণে কেয়ারফুলি ড্রাইভিং করে যেতে হবে। গাইস এরই মধ্যে প্রায় রাত হয়ে গিয়েছে, কারণ ভাই আমরা গিয়েছিলাম মুভি দেখতে। আমি চপ সিনচ্যান পিনচ্যান মিলে মুভি দেখলাম আর অনেকটা পরিমাণে ভাই মজা করেছি। সুতরাং আমরা এখন ঘুমাবো, আর আমাদের কিনা অনেকটা পরিমাণে ঘুমো পাচ্ছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা কোথায় ঘুমাবো? আরে ভাই তোরা একটা কাজ কর, উপরে যে টিভি রয়েছে সেই টিভির সামনে যে সোফা রয়েছে তাতে কিন্তু ফটাফট ঘুমিয়ে পড়, কেমন? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা। তো চলো গাইস, রাতটা কিন্তু অনেকটা পরিমাণে হলো, আর এখান থেকে ভাই তোমরা লস স্যান্টোসের ভিউটা জাস্ট দেখো। আর উপরে ভাই চাঁদটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। যাই হোক, সিনচ্যান পিনচ্যান চপ কিনা ওপরের ঘরে ঘুমাবে, আর আমি কিনা এখানটা একটু ভাই ঘুমিয়ে যাই, কারণ রাতটাও অনেক হলো।
আলে তিনটেন সকাল তো হয়ে গেল, তুই তাহলে এখনো চোখ বন্ধ করে আছিস কেন? আর ইয়ার পিঞ্চান কি বলবো, সারা রাত ধরে আমার না সেই রকম ভালো করে ঘুম হয়নি। এইরকম সোফার উপরে কি ভালো করে ঘুমানো যায় তুই বল? আলে হ্যাঁ তিনটেন, তুই একদম ঠিক বলেছিস, আমারও না সেরকম করে ঘুম হয়নি। আরে ইয়ার তুই কি বলছিস, সত্যি সত্যি তোর ঘুম হয়নি? তাহলে যাই আমি একটা কাজ করি, ফ্র্যাঙ্কলিনদাকে গিয়ে বলি। আর আমার তো মনে হচ্ছে এখনো ফ্র্যাঙ্কলিনদা ঘুম থেকে ওঠেনি, এদিকে আমার পুরোপুরি ঘুমে কিনা চোখ বন্ধ হয়ে আছে। যাই একটা ফ্র্যাঙ্কলিনদাকে আমি গিয়ে একটা রিকোয়েস্ট করব। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আরে সিনচান ভাই কি হয়েছে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, ঘুম থেকে ওঠো না। আরে ভাই, এ তো দেখছি শান্তিতে আমাকে ঘুমাতেও দেবে না। ঘুমানোর সময় দেখছি ভাই অনেকটা পরিমাণে কিন্তু ডিস্টার্ব করছি সিনচান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি ওঠো। আরে ভাই সিনচান, তোর কি হয়েছে বলতো? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, পিঞ্চানের না একদমই ঘুম হয়নি, তার সাথে আমারও হয়নি। চলো না একটা কাজ করি, আমাদের তো ঘুমানোর জায়গা নেই, তুমি একটা কাজ করো না, আমাদের জন্য একটা বাড়ি বানিয়ে দাও। আরে সিনচান, তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? পিঞ্চান তো কিছুদিনের জন্যই এসেছে, আর তার জন্য কিনা বাড়ি বানাবো? আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এবার থেকে পিঞ্চান কিনা আমাদের সাথেই থাকবে। আরে ভাই বলছিসটা কি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমি একদম ঠিক কথা বলছি, পিঞ্চান কিনা আমাদের সাথেই থাকবে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমাদের জন্য একটা বাড়ি বানিয়ে দাও। হ্যাঁ সত্যি কথা বলতে সিনচান কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি। আমাদের বাড়িতে কেউ যদি আসে, তাদেরকে সত্যি কথা বলতে শুতে দেওয়ার একদমই জায়গা নেই। যদি আমি সিনচানের জন্য আর পিঞ্চানের জন্য একটা বাড়ি বানাই, সত্যি কিন্তু অনেকটা ভালো হবে। ঠিক আছে সিনচান, তুই যেহেতু বলছিস, বাড়ি বানানোই যায়। আর আমার কাছে মোটামুটি এখন টাকা রয়েছে, তাহলে এখন বাড়িটা বানাবো কোথায় সেটাই এখন ভাববার বিষয়। চলো গাইস, তার আগে আমাকে দেখতে হবে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, আর তারপর কিনা আমি পুরোপুরি ডিসাইড করব। তাহলে সিনচান, আমি কিনা এখন টাকা তুলতে যাচ্ছি, কেমন? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন, আমি তোমার সাথেও যাব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কোথায় যাচ্ছ গো? আরে ভাই আর বলিস না, সিনচান সকাল সকাল বায়না ধরেছে যে ওর আর পিঞ্চানের জন্য বাড়ি বানিয়ে দিতে হবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, রাতে আমি দেখেছিলাম সিনচান পিঞ্চান ভালো করে ঘুমাতে পারছিল না। আচ্ছা, তুইও দেখছি বেশ ভালোই সেম কথা বলছিস। যাই হোক, যেহেতু ডিসাইড করে ফেলেছি, তাহলে তাড়াতাড়ি করে বাড়িটা বানিয়ে ফেলাটা সবথেকে বেশি বেটার হবে। আর মনে হচ্ছে সিনচান আমার সাথে যাবে। হ্যাঁ রে, পিঞ্চানকে নিবি নাকি রে? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, পিঞ্চান কিনা ঘুমাচ্ছে। চলো গাইস, তাহলে এখন আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখন যাব এটিএম এ, আর সেখান থেকে আমরা পুরোপুরি টাকা তুলে নিয়ে সেখান থেকে চলে যাব ইঞ্জিনিয়ারের কাছে। না ইয়ার, ইঞ্জিনিয়ারের কাছে যাব না, কারণ ইঞ্জিনিয়ারের নাম্বার তো আমার কাছে অলরেডি রয়েছে। সো লেটস গো। তাহলে সিনচান প্রচুর খুশি তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, আমি অনেকটা পরিমাণে খুশি আছি। চলো গাইস, ও মোটামুটি আমি কিনা চলে এসেছি এটিএম এর সামনে। দেখা যাক আমার এখন এটিএম এ কত টাকা রয়েছে। মোটামুটি ভাই আমার 10 লাখ টাকার মতো বাজেট রয়েছে। আর এখানে তোমরা দেখো, একটা দিদি ভাই দেখছি এটিএম থেকে টাকা উইথড্রল করছে। চলো গাইস, আমি তাহলে একটা কাজ করি, তাড়াতাড়ি করে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। চলো গাইস, এরই মধ্যে আমার কিনা টাকা তোলা কমপ্লিট কিন্তু ভাই। আরে ভালোই ভালোই বলছি, যা টাকা তুলেছিস আমাকে দে বলছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন না, এরা সবাই তো দেখছি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। বেশি পাইতামো করলে কিন্তু এই বাচ্চাটার পুরো একদম মাথার খুলি উড়িয়ে দেব, ঝাঁঝরা করে দেব তোর গোটা শরীর। ভালোই ভালোই বলছি, যতগুলো টাকা তুলেছিস সব টাকা দে কিন্তু, নাহলে কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। আরে দাদা, আমাকে ছেড়ে দাও। আরে আরো জোরে জোরে চেল্লা। আরে হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি সব টাকা দিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, তাড়াতাড়ি করে টাকাটা বার কর, নাহলে কিন্তু সবাইকে খতম করে দেবো, গাড়িটাও চুরি করে নেবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি ব্যাগ থেকে টাকাটা বার করি। চলো গাইস, আমাকে দেখছি আমাকে আমার প্ল্যানে নামতে হবে। হ্যাঁ, আমি কোনো রকম এখানে কভার নিয়ে নিয়েছি, আর এখন কিনা আমি শুরু করব ফাইট। কিন্তু আমার কাছে ভাই ছুরি রয়েছে। এ তো দেখছি আমি কোনো বন্দুক আনতেই ভুলে গিয়েছি ভাই। জানি না গাইস কপালে কি লেখা আছে। এই নে, তুই কিনা আমার উপরে অ্যাটাক করবি। চলো গাইস,
গাইস এরা দেখছি লিটারেলি ভয়ে পালাতে শুরু করে দিয়েছে, কিন্তু এরা জানে না এরা কার পাল্লায় পড়েছে। দাঁড়া বলছি, দাঁড়া। আরে আমাকে ছেড়ে দাও, আমাদের মাফিয়া বস বলেছিল। আরে ওটা তোদের বস, এই নে মদ খা। চলো গাইস, এদেরকে আমি কিনা পুরোপুরি খতম করে ছাড়বো। তোরা ভাই কোথায় পালাবি? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনের দিকে আসো। আরে ভাই সিনচ্যান তুই একটু দাঁড়া। গাইস আরে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে ভাই তোকে আমি ছাড়বো না। চলো গাইস, আর একটুখানির জন্য আমি কিনা একে পুরোপুরি খতম করে দিচ্ছিলাম, কিন্তু আমাকে কিনা আরো একটু সামনে যেতে হবে। কিন্তু গাইস এ তো দেখছি এই নে মার খা, এই নে মার খা। তোদের সব কটাকে আমি খতম করে ছাড়বো। আর ওইদিকে নিশ্চয়ই সিনচ্যান এতক্ষণে তোদের দুজনকে আরো কিনা সাবার করে দিয়েছে। জানি না ভাই সিনচ্যানকে কি কিডন্যাপ করে নিল না মনে হয়। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনটা দেখো, আমি একজনকে টপকে দিয়েছি। আরে ভাই তাই তো দেখছি, আমি একজনকে তখন ছুরি মেরেছিলাম আর সিনচ্যান একজনকে কিনা পুরোপুরি টপকে দিয়েছে। যাই হোক, আমাদের টাকা পয়সা মোটামুটি আপাতত সেফ রয়েছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনটা তাড়াতাড়ি বাড়ি চলো। চলো গাইস, সিনচ্যান যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে বাড়ি চলার কথা, সুতরাং আমাকে তাড়াতাড়ি বাড়িতে তো যেতেই হবে। আর এর মধ্যে আমি কিন্তু ইঞ্জিনিয়ারকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নেব। আরে সিনচ্যান বাড়ির সামনে চলে এসেছি। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনটা সামনের দিকে তাকিয়ে চালাও। চলো গাইস, বাড়ির সামনে এসে গিয়েছি, কিন্তু বাড়ির সামনে এখানে দেখছি ভাই কনস্ট্রাকশনের যে লোকগুলো ছিল তারা অলরেডি কিনা চলে এসেছে সিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনটা তাই তো দেখছি। আরে তোমার হাতে ছুরি কেন? আরে দাদা আর বলবেন না, একটু রাস্তাঘাটে একটু মারামারি হয়ে গিয়েছিল। যাই হোক, আমাকে একটা কথা বলুন, আপনারা কি বাড়িটা বানিয়ে দিতে পারবেন? আরে বুঝতে পারছি, বাড়িটা তুমি কোথায় বানাবে দেখাও আমাকে একটু। এখানে দেখছি সিনচ্যান বাড়ি বানানোর তো জায়গা জিজ্ঞাসা করছে, কোথায় বাড়িটা বানানো যায় বলতো? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এই বাড়িটার উপরেই বানিয়ে দাও না। আরে না সিনচ্যান, এরকম ভাবে বানালে হবে না। তোকে আর পিনচ্যানকে দেখতে পাবো এমন একটা জায়গায় বানাতে হবে। ওইদিকে কি বানানো যায়? না না না, ওইদিকে বানালেও খুব একটা ভালো হবে না। বন্ধুরা তোমরা ভিডিওটাতে তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইক করে বলো যে আমি কোনখানে বাড়িটা বানাবো, সেটাই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি এখান থেকে পালানোর পালা। কিন্তু গাইস এটা আমার সাথে কি হলো? পুলিশ দেখছি লিটারেলি অ্যালার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ ইয়ার, আমাকে এখন তাড়াতাড়ি করে পালাতে হবে। ও ভাই সাব, জানি না সিনচ্যান আর চপ কি করছে, কিন্তু আমার এদিকে কিনা অনেকটা পরিমাণে ভয় লাগছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পুলিশ কিভাবে ক্ষেপে গিয়েছে। শুধু তাই নয়, এরা লিটারেলি আমার উপরে পুরোপুরি ক্ষেপে আছে। পুরোপুরি উপর দিক দিয়ে ভাই হেলিকপ্টার পর্যন্ত চলে এসেছে, তাও কিনা আমার উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু আমি কোনো রকম ভাবে হাল ছাড়বো না। আর যতটা সম্ভব আমি জানি সামনের দিকে একটা টানেল রয়েছে। একটা মজা করছি। আলে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি এতো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, বাড়িটা তো বেশ ভালোই বানিয়েছো তুমি। আরে ভাই আর বললে হবে,